গুড মর্নিং মর্নিং। আজ একটি ভিডিওর মাধ্যমে আমরা ওয়েল স্ট্রং অ্যান্ড স্মার্ট সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আমরা জানি বর্তমানে প্রত্যেকটি বাবা মায়েরই একটি কমন প্রবলেম হচ্ছে তার বাচ্চার হেলথ, বাচ্চার গ্রোথ, বাচ্চার ডেভেলপমেন্ট, বাচ্চার নিউট্রিশন, এইসব নিয়ে তারা খুবই চিন্তিত। কারণ বর্তমানে বাচ্চার যে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটস সেটা খুবই খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। বাচ্চারা এখন প্যাকেট ফুডস, জাঙ্ক ফুডস, পিৎজা, বার্গার, নুডলস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট এইসবের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়ে গেছে। বাড়ির খাবার, শাকসবজি, ফল, দুধ এগুলো তাদের পছন্দের তালিকা থেকে বাইরে বেরিয়ে গেছে, যার জন্য সঠিক নিউট্রিশন এবং যথেষ্ট পরিমাণ পুষ্টি তাদের মধ্যে পৌঁছচ্ছে না। বাবা মায়েরা বাজার থেকে নিউট্রিশনটাকে কমপ্লিট করার জন্য কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বাচ্চাদেরকে দিয়ে থাকেন, কিন্তু আমরা জানি বাজারের যে সাপ্লিমেন্ট সেগুলো বেশিরভাগই অতিরিক্ত সুগার অ্যাড থাকে। এগুলো কেবলমাত্র দুধের স্বাদকেই চেঞ্জ করে দেয়, কিন্তু এর মধ্যে পুষ্টি গুণ অতি নগণ্য মাত্রাতেই থাকে। কিন্তু আমাদের কাছে রয়েছে এমন একটি প্রোডাক্ট যা বাচ্চাকে সম্পূর্ণভাবে কমপ্লিট নিউট্রিশন দেবে এবং বাচ্চাকে ভেতর থেকে করবে স্ট্রং এবং বাইরে থেকে করবে স্মার্ট, যার নাম হচ্ছে ওয়েল স্ট্রং অ্যান্ড স্মার্ট। এর মধ্যে রয়েছে 37 প্রকারের ভাইটামিনস। এছাড়া রয়েছে এখানে মিনারেলস, ডিএইচএ, অ্যামাইনো অ্যাসিড, 9 প্রকারের অ্যামাইনো অ্যাসিড এখানে রয়েছে। ডিএইচএ রয়েছে যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। এছাড়া রয়েছে কোলেস্ট্রাম যা বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আমরা জানি কোলেস্ট্রাম থাকে মাতৃদুগ্ধের মধ্যে, যেটা আমরা এখানে গরুর দুগ্ধ থেকে অ্যাড করেছি। এছাড়া এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি12, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, এটসেট্রা এটসেট্রা। এটা এই ওয়েল স্ট্রং অ্যান্ড স্মার্ট আমরা 2 থেকে 12 বছর বয়সী বাচ্চাদেরকে দিতে পারি। 2 থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা সারাদিনে একবার দুধের সঙ্গে বা জলের সঙ্গে ভালো করে মিক্সড করে 2 স্পুন দিতে পারি। আর 4 থেকে 12 বছর বয়সী যে বাচ্চারা তাদেরকে আমরা সারাদিনে 2 বার দেবো, সকালে একবার, বিকেলে একবার। আর 1 গ্লাস দুধ বা জলের সঙ্গে 2 টেবিল স্পুন ভালো করে মিক্সড করে আমরা দিতে পারি। আর বড়রাও এটা প্রোটিন পাউডার হিসেবে নিতে পারে। তবে মনে রাখতে হবে যে বাচ্চারা একটু হেলদি তাদেরকে আমরা কিন্তু খাবার আগেই এটা দিয়ে দেবো, আর যারা একটু রোগা পাতলা তাদেরকে আমরা দেবো খাবার খাওয়ার পরে। ঠিক আছে? আর বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার।